দাম বাড়াতে আমাদের খুব কষ্ট হইতেছে। আমার মিলে না, সবারই যারা বড় লোক তাদের টাকা পয়সা আছে, কিন্তু আমাদের তো আর এত ইয়ে নাই। কিন্তু এই যে রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, এই যে ফুটপাতে যারা দোকানদার, তাদের খুব কষ্ট হইতেছে। সবই তো বাড়ছে, খাওয়ার মতো কোনো ইয়ে নাই তো। আগে মনে করেন মুরগ নিতাম 4টা 5টা, অন্য একটা বা 2টা, এর বেশি নেওয়া যায় না। আমরা সাধারণ মানুষ, যেমন নিত্যপণ্য জিনিস কম হলে আমার জন্য ভালো। চাল, ডাল, নুন, মরিচ, তেল, সবজি যেটাই হোক, সরকার পক্ষ থেকে যদি বাজারটা মনিটর করে আমাদের দিকে তাকায় যদি কিছুটা বাজার কমের দিকে আসে, তাহলে আমরা খায় পরে কিছু বাঁচতে পারি। আমরা তো মধ্যবিত্ত পরিবার। কিছু লোকাল সিন্ডিকেট আছে, এদের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যেতেছে না। সরকারের উচিত লোকাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এটা হলে বাজার নিয়ন্ত্রণ আসবে। গ্যাসের সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মানে কিছু কিছু জিনিসের দাম কেজিতে 10 টাকা 12 টাকা কমছে, আর কিছু কিছু মাল আগের মতনই আছে। কারণ শীতকালীন সবজি মানে আশাবাদী, কারণ আরো কিছুদিন গেলে আরো কমার সম্ভাবনা আছে। কারণ বর্তমানে আলু ছিল আগে 80 টাকা 70 টাকা কেজি, বর্তমানে আপনার হলো 55 থেকে 60 টাকা কেজি। সোনালীকক ব্রয়লার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রায় আপনার 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ি গেছে। বাড়ার কারণে যে ছাত্র করে একটা আন্দোলন, একটা জামিল হয়েছে কাপ্তান বাজার, ওইখানে মানে 3 দিন 4 দিন বন্ধ ছিল। ওটার জন্য আমরা চাইতে হয়েছে তাই 30 টাকা, আছে 2 টাকা। তো দোকানদাররা খালি ছিল, মানে যা আনছে হাই রেটে আনছে, আমরা হাই রেটে বেচছি। ওটার জন্য দামটা মানে অতিরিক্ত বাড়ছে। নতুন ধান উঠার পরে একটু কমতে পারে, অনেক সময় আবার যেমন সিনকেটের মাধ্যমে হয়, যেমন আগে যারা কিনে রাখছে এখন দামটা পড়ে গেছে, অনেকটা দামটা পড়ে গেছে, সেই জন্য এটা একটু বাড়ায় রাখছে। আমরা তো ঢাকা বাজার থেকে কিনি, আমরা যে আড়তদারতে মাল কিনেছি আড়তদার মোকামের দাম বেশি বলতেছে, ধানের দাম বেশি। এই জন্য চালের বাজার প্রতি কেজিতে ভাড়ায় 3 থেকে 4 টাকা বাড়ে গেছে মিনিট চালগুলো। আর 28 সেলগুলো মোটামুটি স্বাভাবিক আছে, নতুন সেল আছে, দাম বাড়েনি।